আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজ আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম। সম্প্রতি আমার একটি ভিডিওতে ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে একটি ভিডিও রিমুভ করে দেয়, কিন্তু আমি যখন আপিল করি, আপিল করার একদিন পরে আমার এই ভিডিওটা ইউটিউবে আবার ফিরিয়ে দেয় এবং আমার স্ট্রাইকটা তুলে নেয়। তো কিভাবে আমি এই প্রক্রিয়াটা সম্পন্ন করেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আপনারা যারা নতুন ইউটিউবে কাজ করেন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যায় কোন ভিডিওতে আমার স্ট্রাইক এসেছিল। তো আমি আমার ওয়াইটি স্টুডিও ওপেন করছি। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি টাইটেল, ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করা সেরা একটি অ্যাপ। তো এটার থাম্বনেইলটা ছিল এলাকার সব ওয়াইফাই পাসওয়ার্ড বের করুন এক ক্লিকে 2025। তো এই ভিডিওতে আমি একটি অ্যাপসের মাধ্যমে দেখিয়েছি ওয়াইফাই আপনার এলাকার বাড়ির আশেপাশে যেসব ওয়াইফাই আছে সেসব ওয়াইফাই আপনি এখান থেকে পাসওয়ার্ডটি বের করে আপনি কিভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটা দেখাইছিলাম। তো আসলে এটা একটি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন নির্দেশিকার অমান্য করে। তো আমিও মনে মনে ভাবছি যে স্ট্রাইক মারতে পারে, তারপরেও আমি এই ভিডিওটা আপলোড করছি। তো আপলোড করার একদিন পরে আমার এই ভিডিওটা ইউটিউবে রিমুভ করে দেয়, আমার একটি ইমেল দেয়। ইমেলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউব আপনার কন্টেন্ট সরিয়ে দিয়েছে। তো এটার দেখতে পাচ্ছেন যে দেখে মনে হচ্ছে ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করা সেরা একটি অ্যাপ কমিউনিটি নির্দেশিকা ফলো করেনি। তো আমার আগে থেকেই একটি ওয়ার্নিং স্ট্রাইক ছিল এবং আমার এখানে দ্বিতীয় স্ট্রাইকটা এখানে তারা দিয়েছে। তো এটা তাদের কন্টেন্টের ক্ষতিকারক ও বিপজ্জনক কন্টেন্ট সংক্রান্ত নীতি মেনে চলেনি আমার এই ভিডিওটা, যার কারণে তারা স্ট্রাইক মেরেছে। তো অলরেডি আমার একটি আগে 18,000 প্লাস সাবস্ক্রাইবার চ্যানেল ইউটিউবে এই কমিউনিটি গাইডলাইন না মানার কারণে 3টা স্ট্রাইক দিয়ে রিমুভ হয়ে গেছে। তো আমি বুঝতে পারছি আমার এই ভিডিওটা হয়তো কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করেছে, এজন্য তারা রিমুভ করে দিয়েছে। তারপরেও আমি এখানে যে পর্যালোচনা করুন অ্যাকশন নিন এই অপশনটা ছিল, এখানে আমি ক্লিক করে আপিল অপশন ছিল, সেটা আপিল করেছিলাম। এখানে কোনো প্রকার আমার কোনো কিছু লেখা সাবমিট করা লাগেনি। তো আপিল করার একদিন পরে আরও একটি ইউটিউব থেকে আমি ইমেল পাই। তো ইমেলটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা নিম্নলিখিত কন্টেন্টের জন্য আপনার আপিল পর্যালোচনা করেছি। ভিডিও ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করা সেরা একটি অ্যাপ। আরও একবার পর্যালোচনা করার পরে আমরা কনফার্ম করেছি যে আপনার কন্টেন্ট আমাদের নির্দেশিকা কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন করেনি। তো এখানে তারা ইউটিউব আমার এই ভিডিওটা স্ট্রাইক দেওয়ার জন্য তারা দুঃখ প্রকাশ করছে। আবার কখনো যদি আমার এই ধরনের কন্টেন্ট লঙ্ঘন করি, কন্টেন্ট আপলোড করি, তাহলে আমাকে সরাসরি স্ট্রাইক দেবে না, তারা ওয়ার্নিং দিবে। এই ইমেলটা পাওয়ার পর আমি আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন করি। ওপেন করে সত্যি দেখতে পাই আমার এই ভিডিওটা ফিরে এসেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটা ফিরে আসার পর আমি অনেক খুশি হয়েছি। তো আপনাদের অনেকে এই ধরনের ভিডিও আপলোড করেন যেটা কমিউনিটি গাইডলাইন অমান্য করে। তো অনেক সময় ইউটিউবে থাম্বনেইল টাইটেল দেখেই ভুল বুঝে তারা স্ট্রাইক মেরে দেয় তাদের যে রোবট আছে সেই রোবটের মাধ্যমে। তো আপনাদের যদি এ ধরনের কমিউনিটি গাইডলাইনের ভাঙার কারণে ইউটিউব ভিডিও রিমুভ করে দেয়, স্ট্রাইক দেখতে পান, তাহলে আপনি সরাসরি আপিল করবেন। আপিল করলেও আপনি অনেক সময় আমার এই মতো এই ভিডিওটা এবং স্ট্রাইকটা আপনি রিমুভ করতে পারবেন। তবে